আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি কি এমনি চুপ করে থাকবে? একবারও বলবে না সত্যি কথাটা? আচ্ছা, তুমি আমাকে বলতে পারো? হ্যাঁ, নিজেকে ছাড়া কাউকে ভালোবাসতে জানো না, সে আমি বেশ বুঝে গেছি। তুমি এই সামান্য লেখা পড়ার জন্য কি এরকম বাড়ি মাথায় করে নাচে? বাবা, বাড়ির লোকগুলো একবারে পেরান ওষ্ঠাগত করে তুলেছে। আমি তোমার পেরান ওষ্ঠাগত করেছি পড়ার জন্য? আমি তো তোমাকে কিছু বলিনি গো। খবরদার করে দিচ্ছি, একদম আমার মুখে মুখে তর্ক করবে না গো। লাজু 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 আমার কথা শোনো। মা রাগের মাথায় সব কথা বলছে, তুমি কিছু মনে রেখো না। হ্যাঁ মা, তুমি কি বলছো? ও তো বলছো কিছু জানেনি। হয়তো সত্যি ভাই ওকে না জানি ওখানে গেছিল, আর ভাইয়ের মাথায় তো বুদ্ধি শুদ্ধি নেই, তুমি জানো না? খামোখা লাজুকে দোষ দিচ্ছ। এই তুই থাম তো। আমি নিশ্চিত করে বলতে পারি এ মেয়ে সব কিছু জানে। এ তারও রাতে না আমার ছেলে বাধ্য হয়েছে আমাদের শত্রুরের কাছে হাত পাততে, বুঝেছিস? এ হলো শত্রু। এ বউ আমাদের বড়ির শত্রু। তোকে ছাড়াচ্ছি লাঠি। এই তো লাঠি? ছাড়ো। সরে যাও বলে দিলাম, এখান থেকে সরে যাও। ওকে আজকে আমি মেরেই ফেলে দেবো। জানিস ওই যে হতভাগা রাঘবটা, ও আমাকে ফোন করে কি বলেছে জানো? জানো তোমরা? তুই জানিস ওই হতভাগা রাজু আমাকে ফোন করে কি বলেছে? হ্যাঁ, ও বলেছে ও নাকি এই কুলাঙ্গার ওই রাঘবের কাছে টাকা ধার করতে গেছিল, হাতে পায়ে ধরেছে 50,000 টাকা ধার করতে গেছিল। এই শুনে আমার মাথায় আগুন চড়ে যাচ্ছিল। আমি কাজ ফাজ ছেড়ে দিয়ে আসছি, আর দেখি উনি ওই তেঁতুল তলায় বসে বাবু হাওয়া খাচ্ছে। তেঁতুল তলায় বসে হাওয়া খাচ্ছে। গিয়ে জিজ্ঞেস করাতে বললো কি, হ্যাঁ ও গেছিল টাকা ধার করতে। কত বড় সাহস ওর! হ্যাঁ, আমাদের চিরশত্রুর ওই মহাজনের কাছে গিয়ে ও টাকা ধার করতে গেছে। তার আগে ওর মরণ হলো না কেন? হ্যাঁ ঠিক আছে, ওর মরণ হয়নি তো আমি ওকে শেষ করে দেবো। এইরকম ছেলে থাকার থেকে না থাকা ভালো, কমলা, না থাকা ভালো। আমার কথাখানা শোনো, আমাদের এই ছেলেটা এমন নয় তো। এ তো আমাদের বোকা আমার ছেলে। তুমি নিজের ছেলেকে চেনো না? দেখো আজকে সত্যি ওই মহাজন আমাদের বিটেতে এসেছিল। আমাদের সকলকে একেবারে যাচ্ছে তাই করে অপমান করে গেছে। বলছে ওই মহাজন আবার আমার ভিটেতে পারে গেছিল। আবার অপদার্থ। এই অপদার্থটার জন্য হারান বিশ্বাসের মান সম্মান সব ধুলোয় গড়াগড়ি খেলো। হ্যাঁ, অপদার্থ, বেঈমান একটা, ওই বেঈমান। আর তারও না এই কাণ্ডখানা করেছে, আগে সেইটা যাচাই করো। আর যাচাই করে আমি কইছি তোমাকে তাকে এক্ষুনি ভিটে থেকে দূর করো, দেখবে তোমার ভিটেতে শান্তি ফিরে আসবে। আমি কইছি। কিসের তাড়না আবার? আমি জানি কেন গেছিল টাকা ধার করতে। নতুন ব্যবসা করবে, নতুন দোকান খুলবে আলাদা। এটাই চালাতে পারে না, ও আবার নতুন ব্যবসা করবে। মুখ্য কথাকার একটা। আরে তুমি কিচ্ছু জানো রে গো, তুমি আসল সত্যিটা কিচ্ছু জানো নে। ও বেটা টাকা ধার করতে গিয়েছিল এই নিজের বউটার জন্য, এই সব বনিসির জন্য। জবে থেকে মাথায় ডাক্তারের ভূত চেপেছে না, তবে থেকে আমার ছেলেটাকে একবারে মাথাটা চিবিয়ে খাচ্ছে। আমি তোমাদের সকলকে কইছি, তোমরা দেখে রেখো, এ মেয়ে সব বনেছি মেয়ে, স্বার্থপর মেয়ে। এই মেয়ে আমার ছেলেটাকে না নখে দড়ি দিয়ে গোড়াচ্ছে। এই আবাগোবা ছেলেটাকে একবার বলছে আমি ডাক্তার হবো, একবার বলছে বাড়ি বন্ধক দিয়ে দাও, আর এ অমনি নেচে বেড়াচ্ছে। সুদেব তুই জানিস নে তোর বউ যে সব বনেছি রে। তুই নতুন বউটাকে দেখে গলে গেলি, ওর এই চাঁদ বানা মুখ
নিজের বোনের কথাটা মাথায় রাখতে পারলি না? তুই তাদের কাছে গিয়ে হাত পাতলি যারা তোর বোনকে কিনা ছি, ছি, আমার মা তো ঘেন্না করছে গো। তুমি কি এমনি চুপ করে থাকবে? একবারও বলবে না সত্যি কথাটা? তুমি কি আমাকে বলে মহাজনের কাছে গেছিলে, নাকি নিজের বুদ্ধিটা এই কাজটা করেছো বলো? আমি কি তোমাকে টাকা নিতে ওই মহাজনের কাছে যেতে বলেছিল, নাকি একবারও টাকার জন্য তোমাকে কিছু বলেছি? একবারও বলেছি আমার জন্য টাকা জোগাড় করে দাও? বলেছি একবারও? ওষুধে চুপ করে আছিস কেন? বল না কিছু। তোর জন্য তোর বউ শুধু শুধু বকা কেন খাবে? যেটা সত্যি সেটা বাপ্পাকে বল না। তোমরা কেউ লাজুকে কিছু বলো নাই গো। লাজু আমাকে একটি বারের জন্য টাকা পয়সার কথা বলেনি গো। আমি নিজেই এই কাজ করেছি। ওরে আমার বউ সোহাগী ছেলে রে, বউ একটা কথা বললো না বললো অমনি বউয়ের ঝোল টানতে শুরু করে দিলে। না মা, আমি মিছে কথা বলছি না, বিশ্বাস করো। লাজু আমাকে একটি বারের জন্য বলেনি যে টাকা জোগাড় করো। উল্টে সে তো আমাকে বলেছিল যে আর ডাক্তারি পড়বে না। উল্টে আমাকে বলেছিল এই গ্রামের কাছের কলেজে কিছু একটা নিয়ে এসে পড়বে। মা মা এই বুদ্ধিটা আমি করেছিলাম। সব দোষ আমার, তুমি বিশ্বাস করো, সব দোষ আমার মা। তোকে আমি জুতো পেটা করবো। এই বউ যদি না বলে থাকে তাহলে তুই কেন রাঘবের কাছে হাত পাততে গেছিলে? মিছে কথা কইছে, বউয়ের ভয়ে ও সকল কথাগুলো মিছে কথা বলছে। এই বউ, এই সব বলেছে বউ ওকে ওখানে পাঠিয়েছে। না, আমি ওকে কিচ্ছু বলিনি কো। আমি একবারও তোমাদের ছেলেকে বলিনি আমার ডাক্তারি পড়ার জন্য ও টাকা জোগাড় করুক। এইটা তোমরা বিশ্বাস না করলেও সত্যি, আর করলেও সত্যি। থামো তুমি। তোমাকে আর আমাদের ছেলেটাকে চেনাতে হবে না। আমরা জানি না আমাদের ছেলে কেমন, সে কি করতে পারে, কি বলতে পারে আমরা জানি না। তুমি এখন নতুন করে এ বাড়িতে